কৃষ্ণ, মহাভারতের কেন্দ্রীয় চরিত্র এবং ভগবদ্গীতার বক্তা, যিনি দেবত্বের অবতার হলেও তার জীবন দুঃখ ও ত্যাগে ভরা। তার দুঃখের কাহিনী শুধু একটি গল্প নয়, বরং মানুষের জীবনের কষ্টকে গভীরভাবে বোঝার প্রতীক। 1. মাতৃবিয়োগ ও শৈশবের দুঃখ। কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কারাগারে, মাতৃগর্ভে থাকাকালীন থেকেই তার জীবন বিপদসংকুল। কংস তাকে হত্যা করতে চেয়েছিল, তাই তার জন্মের পরপরই তাকে গোকুলে পালিয়ে যেতে হয়েছিল। তিনি নিজের জন্মদাত্রী মা দেবকী এবং পিতা বসুদেবের সান্নিধ্য থেকে বঞ্চিত হন। 2. গোকুল থেকে বৃন্দাবনে দুঃখ। শৈশবে গোকুল এবং বৃন্দাবনে কাটানো সময় যদিও আনন্দময় ছিল, তবে কৃষ্ণ প্রতিনিয়ত দানবদের আক্রমণের মুখে ছিলেন। কখনো পুতনা, কখনো তৃণাবর্ত, তার জীবন সবসময় বিপদের মুখে ছিল। 3. রাধার বিচ্ছেদ। বৃন্দাবনের সবচেয়ে হৃদয়বিদারক অধ্যায় ছিল রাধার সঙ্গে কৃষ্ণের বিচ্ছেদ। রাধা ছিলেন কৃষ্ণের আত্মার প্রিয়। কিন্তু কৃষ্ণ রাজনীতি এবং ধর্মের দায়বদ্ধতার কারণে বৃন্দাবন ছেড়ে মথুরায় যেতে বাধ্য হন। রাধা কৃষ্ণের প্রেম তখন থেকে শুধু স্মৃতির প্রতীক হয়ে থাকে। 4. কুরুক্ষেত্র যুদ্ধ ও আত্মীয় বিয়োগ। কৃষ্ণ কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলে তিনি পাণ্ডবদের সঙ্গে থাকেন এবং অর্জুনকে যুদ্ধের নীতিশিক্ষা দেন। এই যুদ্ধে বহু প্রিয়জন, আত্মীয় স্বজন প্রাণ হারান। 5. গান্ধারীর অভিশাপ। যুদ্ধ শেষে গান্ধারী, যিনি কৌরবদের মা, কৃষ্ণকে অভিশাপ দেন। তিনি বলেন, কৃষ্ণ যেমন কৌরবদের ধ্বংস হতে দিয়েছিলেন, তেমনি কৃষ্ণের যাদব বংশ ধ্বংস হবে। 6. যাদব বংশের বিনাশ। গান্ধারীর অভিশাপ সত্যি হয়। কৃষ্ণের নিজের যাদব বংশ পরস্পরের হাতে ধ্বংস হয়। প্রিয় ভাই বলরাম, পুত্র এবং প্রিয়জনেরা সবাই তাকে ছেড়ে চলে যান। 7. অন্তিম দুঃখ, মৃত্যুবরণ। জীবনের শেষে কৃষ্ণ গভীর বনে ধ্যানমগ্ন ছিলেন। তখন এক শিকারী ভুলবশত তাকে হরিণ ভেবে তীর মারে। এভাবেই কৃষ্ণ মৃত্যুবরণ করেন। শিক্ষণীয় দিক। কৃষ্ণের দুঃখের গল্প আমাদের শেখায়, জীবনে আনন্দ এবং দুঃখ উভয়ই অবিচ্ছেদ্য। তিনি তার দুঃখকে মেনে নিয়ে প্রতিটি পরিস্থিতিতে নিজের কর্তব্য পালন করেছেন এবং মানবজাতিকে ধর্ম, ন্যায় এবং জীবনের প্রকৃত অর্থ বুঝিয়েছেন।